হ্যালো। আজ 23শে জানুয়ারি, আজ থেকে 130 বছর পূর্বে এমনই এক 23শে জানুয়ারিতে আমাদের দেশে এমনই এক মহা সন্তানের জন্ম হয়েছিল, যার উদীয়মান ভাবনা, তার আদর্শগত চিন্তা চেতনা এবং শক্তিশালী মনোভাব দ্বারা এই বিশ্ব সমাজে ভারতবর্ষের মতো মহান দেশের এই উন্নতশীল সমাজে আমাদের বসবাস। আজ তাই আমি এই সমাজের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বর্তমান যুব সমাজ তথা নতুন প্রজন্মের কাছে তার ভাবনা কতটা বিকশিত ভাবে প্রকাশ পাচ্ছে এ বিষয়ে দু একটি কথা থেকেই আজকের বক্তব্য শুরু এবং শেষ করব। নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা কম বেশি তার সম্পর্কে জানি, একথা ঠিক। তার পাশাপাশি এটাও ঠিক, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এরকম আরো যারা মহানায়ক, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং তারা মহামানব, মহাপুরুষ বলা যেতে পারে, এই সমস্ত মানুষদের জন্মদিনে বা তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের দেশীয় মানুষদের মন মানসিকতা কতটা সচেতন, কতটা অবচেতন। আজকে খুব দুঃখ লাগে, এই সমস্ত মহামানবদের জন্মদিনগুলোতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক সামাজিক প্রতিষ্ঠান তালা 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 বন্ধ করা থাকে। চলে গেল ঘুরতে, ছুটির দিন তো, মজা করার দিন। আজকে সরস্বতী পুজো হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয়ে, বিভিন্ন জায়গায়, কত আমোদ প্রমোদ ঘটবে, কিন্তু সেই অনুপাতে কি এই রাষ্ট্রনায়ক, মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আমাদের সকলের মনে আছে? হয়তো আছে ভেতরে। ভেতরে শক্তিশালী মনোভাবটা সমাজে ছড়িয়ে দিতে হবে। একজন জ্ঞানী মানুষ তখনই জ্ঞানী হন যখন তার জ্ঞান দ্বারা সমাজকে আলোকিত করতে চান, তখনই তিনি জ্ঞানী মানুষ হন। নিজের জ্ঞান নিজের ভিতরে রেখে দিয়ে সমাজকে কিছু দিলাম না, সেই জ্ঞান ভয়ানক, সেই জ্ঞান চালাক মানুষের পরিচয় দেয়। অতএব আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বার্তা দিতে চাই এই সমাজকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এই ধরনের যত মহামানব, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ তথা ঋষি মনীষী রয়েছেন, তাদের সম্পর্কে আমাদের আরো বেশি বেশি করে জানার আগ্রহ প্রকাশ করতে হবে এবং নতুন নতুন ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের বিষয়ে আলোচনা করতে হবে, বলতে হবে। কথা প্রসঙ্গে বলতেই হয়, আজ আমার হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি দেখছেন। তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি
ফুল দিয়ে সম্মান জানিয়েছি, দেখুন এখানে। এবং তার পাশে আরো স্বাধীনতা আন্দোলনের সাথে বিশেষ ভূমিকা রেখেছেন এমন আরো কয়েকজন মহামানব রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর চারিপাশে পাশের ছবিটা, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখছেন, পাশাপাশি দুটো ছবি, পাশাপাশি দুটো ছবি দেখছেন, সেখানে একটার পোশাক একরকম, আর একটার পোশাক আর এক রকম, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। কারণ কিন্তু কেউ জানতে চায়নি, জানার প্রয়োজনও মনে করেনি। হায় রে অভাগা দেশ আমার, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও তোমরা তোমাদের চয়েস মতো, সুবিধা মতো ছবি তৈরি করে বিক্রি করছো। ছি 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 ছি। জানি না এটা সত্য কি মিথ্যে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পোশাক ছিল, তিনি যেভাবে আমাদের স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবেই তাকে চিনবো আমরা, ঠিক সেইভাবেই তাকে জানবো আমরা। কোন রকম এখানে আমার নিজের মতামত বা কালির আঁচড়, রঙের আঁচড় দেওয়ার জায়গাই নেই, কিন্তু হচ্ছে। দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্য কি আমাদের, এর চেয়ে ভাগ্য খারাপ কি বলবো, এত বড় একজন মহানায়ক, তিনি স্বাধীন ভারতবর্ষের রসটুকু দেখতে পেলেন না, দেখতে পেয়েছেন হয়তো, কিন্তু প্রাণ খুলে অনুভব করতে পারলেন না। দেশ মাকে প্রকাশ্যে মা বলতে পারলেন না, আমাদেরকে ভাই বলে ডাকতে পারলেন না। চোরের মতো, ডাকাতের মতো সারাটা জীবন কাটিয়ে যেতে হয়েছে। এই ভারতবর্ষ কি নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন? আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা পরবর্তী তার জীবনের রহস্য অধরা রয়ে গেছে। তাকে নিয়ে গবেষণা করতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছেন। এটা কি খুব সুখবর, খুব ভালো ইতিহাস আমাদের দেশের পক্ষে? আমি যেটুকু পরবর্তীতে অনুভব করেছি, এর সত্যতা আমার কাছে জোরালো নেই। শুধু ভারতবর্ষ স্বাধীনতা নয়, পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পিছনেও পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ ছিল। তাই আজকের এই বিশেষ দিনে একটি এই রাষ্ট্র নায়কের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শন করছি। যে অবস্থাতেই, যেখান থেকেই এই মহানায়ককে আমরা এখন স্মরণ করি, তা কোনটাই সেই অর্থে পরিপূর্ণ নয়, তথাপি সম্মান জানাই, স্মরণ করছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান সমস্ত জায়গায় ছুটির দিন হিসেবে দিনটিকে না নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে যেন যথাযথ মর্যাদায় পালন করা হয়, এই অনুরোধ জানাই। সকলে খুব খুব ভালো থাকবেন। জাতীয় পতাকার প্রতি আন্তরিক, জাতীয় পতাকার প্রতি স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধরবো কি করে?